আলুটা যে গভর্নমেন্ট কিনবে তার কোথাও গ্যারান্টি নেই। যেমন ধানের সহায়ক মূল্য গভর্নমেন্ট আলু কিনছে, তার কার্ড করে দিয়েছে, এই ধান কিনছে, কিন্তু তা আলুর তো সেরকম মানে কোনো কার্ড হয়নি। সরকারি কোনো পরীক্ষা হলে ডিও আসে, এখন অব্দি কোনো স্টোর মালিকের কাছে আমাদের কোনো ডিও আসেনি, না হুগলি, না বাঁকুড়া, না মেদিনীপুর, কোনো ডিও আসেনি আজ অব্দি। 1 মার্চ অর্থাৎ গতকাল থেকেই দক্ষিণবঙ্গের হিমঘরে আলু লোডিং শুরু হয়েছে। আজকে 2রা মার্চ সোমবার, আজ থেকে মোটামুটি প্রায় অনেক স্টোরেই আলু নেওয়া স্টার্ট হলো এবং জোর কদমে দক্ষিণবঙ্গের হিমঘরগুলি থেকে আলু নেওয়ার প্রক্রিয়া শুরু হবে হোলির পর, অর্থাৎ পরশু থেকেই। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ 2রা মার্চ 2026 সোমবার। আমরা পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানা অন্তর্ভুক্ত ক্ষীরপাই এলাকার গৌরাঙ্গ হিমঘরে এসেছি আলুর খবরাখবর নিতে। এখন সকাল 11টা বাজছে। হিমঘরে মোটামুটি আলুর আমদানি এই আজ থেকেই স্টার্ট হয়েছে, এখানে এসে যেটুকু শুনলাম। তো চলুন ক্ষীরপাই এলাকার আলুর বর্তমান অবস্থা নিয়ে জানকারিগুলো আমরা সরাসরি জেনে নিই ক্ষীরপাই এলাকার কৃষক তথা আলু ব্যবসায়ীদের কাছ থেকে। আলু নিয়ে জানকারি দিতে রয়েছেন আমাদের সঙ্গে ক্ষীরপাই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি মাননীয় অভিজিৎ রায়। স্যার নমস্কার। নমস্কার। সাথে সকলকে নমস্কার। অভিজিৎ বাবু, আজকে থেকেই আপনাদের এই গৌরাঙ্গ কোল্ড স্টোরেজে আলু নেওয়া শুরু হলো? হ্যাঁ, আজ থেকে স্টার্ট হয়েছে আমাদের এখানেতে। জ্যোতি আলু এগুলো যেগুলো ঢুকছে সব জ্যোতি আলু। জ্যোতি আলু দানা কি রকম পাচ্ছেন? দানা মোটামুটি যেটা আসছে গত বছরের থেকে ভালো দানা আসছে। মোটামুটি ভালো, গত বছর থেকে ভালো। গত বছর থেকে ভালো। এখন কি চাষি লোডটা বেশি হচ্ছে না ব্যবসাদার? না, এখন সবাই যে ব্যবসাদার টুকটাক করে বউনি করছে এবং চাষিদেরও মাল পড়ছে। বেশি কি চাষির কত আমদানি হলো? এখন সকাল বাজছে ধরুন বাজছে, এখন অব্দি নিয়ার অ্যাবাউট ওই 1,500 প্যাকেটের মতো হয়েছে। অন্যান্য বছরে প্রথম দিনে এই সময় যা থাকে তার থেকে কি কম না বেশি আমদানি এখন? না, গত বছরের থেকে একটু বেশি এবছর প্রথমেতে তো আলুটা আসবে বেশিরভাগ সন্ধ্যার থেকে, কেননা সকাল থেকে তো আলুগুলো খোলা হচ্ছে, আজকে যখন খুলবে বলেছে সেই হিসাবে আজকের থেকে মোটামুটি এটা হচ্ছে। এই যে আলুগুলো এখন ঢুকছে এগুলো কি সব মানে কালকে ভেঙে রাখা আলু না আজকে? হ্যাঁ, কালকে ভেঙে রাখা হবে। কালকে ভেঙে রাখা আলু আজকে সকালে লোডিং দিয়ে চলে আসছে, তাই তো? হ্যাঁ, অনেকে আজকে লোডিং করছে বা গতকাল লোড করে দাঁড়িয়েছিল, সেইগুলো আসছে। তাহলে এখন চাষিদের থেকে ধরুন যেসব ব্যবসায়ী দাদারা আলু কিনেছে মোটামুটি কি দামে কিনেছে, মানে চাষি কি দাম পাচ্ছে জ্যোতি আলুর? গতকাল মোটামুটি আমরা সব যেটা নিয়েছি, কালকে 500 টাকা করে আমরা চাষির দাম করেছি। 250 টাকা প্যাকেট, 250 টাকা প্যাকেট, 250 টাকা প্যাকেট, 50 কেজি জ্যোতির দাম। এটা চাষির দাম, এটা চাষির দাম। আর ধরুন মাঠ থেকে স্টোরে আসতে কত টাকা খরচা হচ্ছে, মানে বন্ড যেটাকে বলছেন আপনারা, মানে স্টোর ডেলিভারি কি দাম হচ্ছে বা এক প্যাকেটে কত টাকা খরচা হচ্ছে? ওটা মোটামুটি আমাদের যেটা এক প্যাকেটে খরচাটা আসছে প্রায় ধরুন না 40 থেকে 50 টাকা, ধরুন না 50 টাকা খরচা প্যাকেটে। মানে কুইন্টালে হচ্ছে 100 টাকা, মানে হচ্ছে ধরুন 500 টাকা বলছেন। আমার একবার এসেছে দেখলাম 500 টাকা, ওটা 100 টাকা হলে 600 টাকা কুইন্টাল স্টোর ডেলিভারি হচ্ছে। স্টোর ডেলিভারি 300 টাকা প্যাকেট। এবং আচ্ছা, মার্কেট কালকের থেকে আজকে কি বেড়েছে না কমেছে না একই আছে? না, কালকের থেকে আজকে মার্কেট একটু কম বলছে সব আজকে সব যারা। কেন? আরে মেন হচ্ছে কি, আমাদের কোনো খরিদ্দার যারা আমরা আলুটা বিক্রি করি, লোডাররা কেউ কোনো রকম ভাবে আলু কিনতে চাইছে না, সে কারণের জন্য মার্কেট আজকে ডাউন। আলু নেবার লোক পাওয়া যাচ্ছে না, শুধু জ্যোতি আলুই আসছে এখন স্টোরে। এখন সব জ্যোতি আলু আসছে। কেবাইস থাকে না নাকি? আমাদের এলাকাতে পোগরাজ এবং কেবাইস চাষ আমাদের নেই, আর যেগুলো টুকটাক 2-5 কাটা হয়েছিল সেগুলো সব মোটামুটি ফুডিং এ বেরিয়ে চলে গেছে। আচ্ছা, গতকাল থেকে মানে 1 তারিখ থেকে সরকারি নির্দেশ অনুযায়ী হিমঘরের তরফেও আলু কেনার যে ব্যাপারটা ঘোষণা করা হয়েছে সহায়ক মূল্যে, সেটা এখানে কতদূর কি প্রক্রিয়া হয়েছে বলে মনে হয়? দেখুন, এটা আর কি বলবো, যে গত বছর আমরা শুনেছিলাম যে এরকম ভাবে 900 টাকা করে কুইন্টাল, মানে 450 টাকা করে প্যাকেট কিনবে, কিন্তু এরকম ধরনের প্রক্রিয়া আমার ইউনিটে এখনো পর্যন্ত গত বছর আমরা কিন্তু দেখিনি। এবং আমাদের জেলাতেও যতটুকু খবর পেয়েছি কোনো এখানে আলু কেনা হয়নি। কিন্তু যদি অন্য কোথাও হয়ে থাকে সেটা কিন্তু আমি এখন ক্লিয়ার বলতে পারছি না, তবে আমার ইউনিটটা গ্যারান্টেড যে আমার ইউনিট থেকে কোনো রকম কোনো গত বছর সহায়ক মূল্য আলু কেনা হয়নি গভর্নমেন্টের তরফ থেকে। আচ্ছা, তো সহায়ক মূল্যের ব্যাপারটা নিয়ে কি বলবেন এখন এবছরের? মানে কি বলবো, যে সহায়ক মূল্য তো আমরা শুনতে পাই, তাহলে গত বছর যদি এরকম আমাদেরকে মানে অ্যাকচুয়াল ঠকানো হয়, তাহলে এবছর যে সহায়ক মূল্য আলুটা কিনবে তার তো কোনো গ্যারান্টি নেই। এবং আমাদের এখানে যে চাষিদের রিপোর্ট, তারা বলছে আমরা সহায়ক মূল্য আলু দেবো না, কারণটা হচ্ছে তারা ডালা করে নেবে, 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি কেটি থেকে আলুটাকে বাদ দিয়ে দেবে। তাহলে তারা বলছে আমাদের ওটার থেকে আমাদের গড় আলু দেওয়াতে আমাদের লাভ, তাদের বক্তব্য।
আমার মনে হয় দেখুন এই যে সহায়ক মূল্যে যে আলু যে করা হচ্ছে, ধরুন আমার নিজের চাষ আছে, ধরুন আমার 10 বিঘা, তার 10 বিঘাতে মোটামুটি কম করে বলছে 1000 প্যাকেট আমাদের ফলন হবে, মানে 2000 প্যাকেট ফলন হবে। তো সেখান থেকে যদি আমার কাছ থেকে মাত্র 70 প্যাকেট আলু নেই, তাহলে কিন্তু বাকি আলুটা তো আমাদেরকে নিজেদেরকেই ব্যবস্থা করতে হবে। তো আমার মনে হয় এইটা না করে যদি টোটাল স্টোর ভাড়ার উপরে যদি কোনো একটা গভর্নমেন্ট থেকে সাবসিডি দেওয়া হতো, সেটা কিন্তু প্রতিটি লোক, চাষি, ব্যবসাদার, সংরক্ষণকারী, প্রতিটি যে 2 প্যাকেট আলু রাখে, 5 প্যাকেট আলু রাখে, সেও কিন্তু পেত। তো আমার নিজস্ব মতামত কিন্তু এটা। আচ্ছা, আপনি বলছেন যে সহায়ক মূল্যে আলু কেনার ব্যাপারটা না করে যদি স্টোর ভাড়াতে ভর্তুকিটা দিত, তাহলে প্রত্যেকটি আলু সংরক্ষণকারীর ক্ষেত্রে উপকৃত হতো। আলুটা যে শুনুন, আলুটা যে গভর্নমেন্ট কিনবে তার কোথাও গ্যারান্টি নেই। যেমন ধানের সহায়ক মূল্য গভর্নমেন্ট আলু কিনছে, তার কার্ড করে দিয়েছে, এই ধান কিনছে, কিন্তু তা আলু তো সেরকম মানে কোনো কার্ড হয়নি। তাহলে এটা যদি সেরকম ভাবেই নিত, তাহলে আলুর কার্ডটা করার দরকার ছিল, বা সেরকম ভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা উচিত ছিল, কিন্তু সেটা তো গভর্নমেন্ট কিছু করেনি। তাহলে আমরা কি করে বিশ্বাস করব যে 475 টাকা করে 950 টাকা করে কুইন্টাল আলু কিনবে গভর্নমেন্ট, আমরা কি করে বুঝবো? আচ্ছা, কিছুক্ষণ আগে আমি যে প্রশ্নটা করলাম, হয়তো আপনি এড়িয়ে গেলেন, যে এই যে হিমঘরের তরফ থেকে এই যে গৌরাঙ্গ কোর্সর আজকে এখানে আলু কেনার কোন রকম হচ্ছে? কারণ ধরুন চাষিরা ধরুন 250 টাকা মাঠে দাম পাচ্ছে, সেটা স্টোর ডেলিভারি হচ্ছে 300 টাকায়। তো ধরুন কোন চাষি যদি মনে হলো যে আমি 450 টাকা, 475 টাকা প্রতি প্যাকেট দামে হিমঘর থেকে আলুটা বিক্রি করবো, 70 প্যাকেটই হোক, তাতে তো আমার কিছু আসবে। কিন্তু সেরকম কি আমাদের তো স্টোর থেকে কোনো রকম ডিক্লেয়ার হয়ে যায়নি, বা আমাদের কিছু বলেওনি, বা কোনো ইনফ্রাস্ট্রাকচার কোনো কিছুই নেই। মানে এটা এখন আজকে পাচ্ছে ধরুন 11:30 কাছাকাছি, এরকম ধরুন সকালের দিকে, এখনো পর্যন্ত কোনো রকম এখনো পর্যন্ত কোনো খবর নেই, এবং ভবিষ্যতে আসবে কিনা সেটা আমরা বলতে পারবো না। আসলে হয়তো আসতে পারে। আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শকদের? দেখুন, আলু নিয়ে বার্তা বলতে একটাই কথা, চাষি থেকে ব্যবসাদার সব তো মানে কি বলবো, মানে ব্যবসাদার তো দেয়ালে পিঠ থেকে নেই, দেয়ালগুলো ভেঙে চলে গেছে। তাহলে এবং আমাদের যারা সব আলু মানে সংরক্ষণকারী ছিল, বা যারা মনে করে আলুতে ইনভেস্ট করতো, তারা কিন্তু কোনোভাবেই কিন্তু তারা আলুতে ইনভেস্ট করতে রাজি নয়। আর এবছর বিশেষ করে যারা ইনভেস্ট করেছে, তারা সব সোনাতে প্রচুর টাকা ইনভেস্ট করে প্রচুর প্রফিট পেয়েছে, সেই জন্য তারা আলুর দিকে তারা কোনো রকম তাদের আলু রাখার কোনো ন্যাক নেই। আর কিছুদিন আগে নিউ পিঙ্কি জুয়েলার্সে গেছিলাম গুড়াপের, ওনারা বলছিলেন যে এখন মানুষ সোনাতে ইনভেস্ট করতে চাইছে, আলুতে লস হচ্ছে, তার তুলনায় সোনাতে ইনভেস্ট করতে চাইছে। তাহলে তো আমার সঙ্গে কথা মিলে গেল। মানে এখন এবছর যে পরিস্থিতি, আলুতে ইনভেস্ট করা মানে প্রচুর ঝুঁকি, মানে লস ধরে নিয়ে এগোতে হবে। আমাদের বিপদ দেখা বন্ধু, দেখুন আমরা যে দাদনগুলো আমরা দিই, সেই আলুগুলোর দাম বেশি হোক কম হোক, আমাদের কিন্তু নিতেই হবে। এবারে যদি মনে করুন ভবিষ্যতে দাম কমে যায় স্টোরে, তখন কিন্তু সেই ড্রাইভারটা পুরোপুরি আমার গাড়ি চাপবে, লসের বোঝা একদম মাথার উপরে চেপে যাবে। এটা কিন্তু আমাদের ব্যবসাদারদের বিপদ। এবার চাষিদেরও দেখুন, তারা সারা ইয়ে করে 3-4 মাস ধরে তারা মানে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তারা যে চাষটা করেছে, তারা যদি উপযুক্ত মূল্যটা না পায়, এটা কিন্তু একটা গভর্নমেন্টের চিন্তা, এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনেরই চিন্তা ভাবনা করার সময় এসেছে। আচ্ছা, অনেকে যে এক্সপেক্ট করছিল যে জ্যোতি আলুটা মাঠে ধরুন বা এমনি মোটামুটি এমনি বাজারে 300 উপরে, মানে 350-400 দাম হবে, সেটা কতদিনে হয় বলে মনে হচ্ছে? মানে এখন লোডিং এর টাইম, দেখুন এখন ওটা কিন্তু অদূরস্থ। তবে যদিও আলু তো হয় এখন মাটির নিচে আছে, তো সেটা এখন করে স্ক্যান করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আলুতে সবকিছু সম্ভব, সবকিছু অসম্ভব। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ
বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। এবারে আমরা পেয়েছি ক্ষীরপাই মোকামেরই আরেকজন অন্যতম আলু ব্যবসায়ী পৃথ্বীশ রায়। দাদা নমস্কার। নমস্কার। অভিজিৎ বাবুর সেজো সেজো ভাই। ভাই, হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের মোকামে ওদের 3টে স্টোর, আমার 3টে স্টোর, এই গৌরাঙ্গ গৌরাঙ্গ কোল্ড স্টোরেজ, সীমা এডিবেলস আর মহালক্ষ্মী কোল্ড স্টোরেজ। 3টে স্টোরে মোটামুটি অ্যাপ্রক্স কিরকম ক্যাপাসিটি? ক্যাপাসিটি প্রচুর। এখন সীমা স্টোরে তো গত বছর 3টা চেম্বার লোড হয়েছিল, আর গৌরাঙ্গ স্টোরেও 3টে চেম্বার লোড হয়েছিল। আর মহালক্ষ্মী ফুল, আমাদের ক্যাপাসিটি ধরতে গেলে 18 লাখ প্লাস, কিন্তু কেমন লোড হয়েছিল? গত বছর 8,88,000 লোড হয়েছিল। মানে যা ক্যাপাসিটি তার থেকে অনেক কম লোড হয়। অনেক কম লোড হয়, আর- প্রিপারেশন নেই তো। আমাদের 3টে স্টোর, দুটো চেম্বার বন্ধ আছে। ও, সীমাতে- এবছর ক্যাপাসিটি কত হবে? গৌরাঙ্গে 2টো বন্ধ, হ্যাঁ, সীমাতে 2টো বন্ধ আছে চেম্বার। না, এবছরেও তাই একই। একই বন্ধই আছে। আর লোডিং তাহলে শুধু কি এটাতেই স্টার্ট হয়েছে, না কাল থেকে অন্যগুলোতেও নিচ্ছে? না, আজকে মহালক্ষ্মী বাদে সীমা স্টোরে নিচ্ছে, আর গৌরাঙ্গ কোল্ড স্টোরেজে নিচ্ছে। ওটা মহালক্ষ্মীতে কবে থেকে শুরু হবে? 4 তারিখ থেকে। 4 তারিখ থেকে, মানে পরশু দিন। হোলির পর থেকে। হোলির পর দিন থেকে। আচ্ছা, আলুর কিরকম ফলন পাচ্ছে এখন চাষিরা? আপনাদের এদিকে কত শতকের বিঘা? আমাদের 40 শতকে বিঘা। কিরকম ফলন পাচ্ছে চাষিরা? চাষিরা ফলন পাচ্ছে মোটামুটি 6টা থেকে 6.5 অব্দি এখন জ্যোতি আলু ফলন হচ্ছে। 6টা থেকে 6.5টা জ্যোতি আলুর ফলন হচ্ছে। কাঠাতে চাষিদের তো 40 ডেসিবেলের এক কাঠাতে ফলন হচ্ছে। 6টা থেকে 6.5টা ফলন হচ্ছে এখন। ফলন চাষিদের আসছে। তো চাষের খরচ উঠছে না। এই খরচ- 250 টাকা প্যাকেটে আলু বিক্রি করে চাষিদের কি লাভ হবে? তো গত বছর খরচটা কিছু কম হয়েছে, কেন? বীজের দাম কম ছিল গত বছরের থেকে, এবং যেটা মেডিসিন খরচ সেটাও অনেকটাই কম হয়েছে এবছর। আর তবুও ধরুন 250 টাকা মানে 5 টাকা কেজি। 5টা, এই 5 টাকা না, আজকে ধরুন 4 টাকা 70। আজকে যেটা দাম হচ্ছে 4 টাকা 70 করে আমি আলু কিনেছি আজ। 70 পয়সা পয়সা কিলো প্রতি চাষির কেজি দাম। চাষির দাম, চাষের দাম মানে 470 টাকা কুইন্টাল। 470 টাকা হ্যাঁ, কুইন্টাল। তো এই দামে বিক্রি করে চাষির কি থাকবে? আমার তো কিছু মাথায় ঢুকছে না। না, আসবে না, লস হবে, চাষির লস হবে। আর এখানে মধ্যে চাষি কেউ নেই যে আলু নিয়ে এলেন? আছে চাষি আছে। দাদা একটা আসো না, সরকারি বলুন। সরকারি প্রক্রিয়াটা তুমি যদি বলো, আমি দু এক কথা বলতে পারি যে সরকার আলু কিনবে। আচ্ছা, হ্যাঁ, বলুন। এটা আমি বলতে পারি। বলুন ভাই, বলুন। আমি যতটুকু খবর পেয়েছি, সরকারি কোনো প্রক্রিয়া হলে ডিও আসে। এখন অব্দি কোনো স্টোর মালিকের কাছে আমাদের কোনো ডিও আসেনি, না হুগলি, না বাঁকুড়া, না মেদিনীপুর, কোনো ডিও আসেনি আজ অব্দি। মানে জিও যেটা বলে, ডিও। আচ্ছা, না আরেকটা কি বলে কি জিও না গভর্নমেন্ট অর্ডার, হ্যাঁ, জিও কোনো আসেনি এখন অব্দি কোনো আসেনি। তো তাহলে এই যে বলা হলো যে 1 তারিখ থেকে 20 তারিখ, 30 তারিখ পর্যন্ত আলু নেওয়া হবে, বা এগুলো আজকে সরকারের ভ্রান্ত নীতির জন্যই তো আলুর মানে পরিস্থিতি আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। 2024 সালে আলু বর্ডার ঘিরে দিল, 2000 ঘিরে দিয়ে সেই থেকে যে মানে এইসব 25 সালে বললো বা আমাদের গভর্নমেন্ট থেকে আলু কেনা হবে, তার বিন্দুমাত্র আমাদের মেদিনীপুর জেলাতে নেই, বিন্দুমাত্র হয়নি গত বছর। আর এবছরও কোনো রকম অ্যানাউন্সই হয়েছে গভর্নমেন্ট আলু কিনবে, এখন অব্দি তার কোনো প্রক্রিয়া, কোনো জায়গাতে কোনো প্রক্রিয়া, কোনো আমরা খবর পাচ্ছি না, বা স্টোর মার্কেটে কোনো রকম কোনো ডিও আসেনি। আচ্ছা, ওই পাশে চাষি বাবু, আপনি কৃষক, একটু মাইকটা দেন। নমস্কার, কি নাম আপনার? নমস্কার, কি নাম আপনার? সন্টু রায়। আজকে আলু নিয়ে এলেন দেখলাম। হ্যাঁ। কটা? এই দুটো ট্রাক্টরই আপনার নাকি? না, একটা ট্রাক্টর। একটা? কটা ছিল একটাতে? 76টা। 76টা। কতটা তুললেন আজকে? যদি কতটা ভাঙলেন? দুটি ভাঙা হয়েছে আমার 25 কাঠা। 25 কাঠা ভেঙেছেন। কিরকম ফলন পেলেন? 5.5টা। কাটাই 5.5টা। ফলন কি গত বছর থেকে কম না বেশি? বেশ একটু ভালো। জ্যোতি এবারে কতটা লাগিয়েছিলেন? 3 বিঘা। তাহলে নিজেই রেখে দিলেন এবারে? হ্যাঁ। এই যে এখন- মার্কেট নাই, কি হবে, কি করে খরচ উঠবে না? তো এই যে ধরুন 475 টাকা দিয়ে যদি সরকারকে যদি আলু কিনবেন বলে ভেবেও ছিলেন, তো আজকে তো দাদারা বলছেন যে এখনো পর্যন্ত এখানে কোনো, কি করে এখন রেখে দেবো, মাঠে পচবে তো আলুগুলো রেখে দিলে। তারপরে তো আবার এখানে স্টোরেতেও তো বলছে যে এখনো কিছুই তো
এখন তবুও আমরা ভাবছি নিরাপদে থাকবে, যা হবে না হবে। জ্যোতি ছাড়া আর কি কি আলু চাষ করেন? না, জ্যোতি শুধু কতটা লাগিয়েছেন বললেন? 3 বিঘে। 3 বিঘা পুরোটা আগে ভেঙে দিলেন? না, 26 কাঠা ভাড়া হয়েছে। দাদন প্রথায় চাষ হয় না বীজ টিজ ক্যাশ টাকা দিয়ে কিনতে হয়? দাদনও থাকে, ক্যাশেও কিছু হয়। সব মিলিয়ে থাকে। আচ্ছা, আরেকজন কৃষক বাবুকে পেয়েছি। বাবু নমস্কার। নমস্কার, কি নাম আপনার? অশোক ভান্ডারী। অশোক ভান্ডারী। আজকে আলু আনলেন নাকি? না, এই কালবাড়ি কোথায় বাড়ি কোথায়? বীরবানপুর। এই এখানে কাছাকাছি নাকি? হ্যাঁ, কাছাকাছি। পার্শ্ববর্তী। আলুর তো এই পরিস্থিতি কি বুঝছেন? কি আলু তখন মাঠেই আছে, কি করে কি খুলবো, খদ্দের কোনো কিছু নাই। হ্যাঁ, চাষির তো গলায় দড়ি ছাড়া, বিষ খাওয়া ছাড়া কিছু পদ নাই এবারে। না, আমি বলছি যে এই যে ধরুন এই বছরে আলুর ধরুন যদি ভালো ফলন পান, ভালো কেন মানে যদি কেন পাচ্ছে তো সব হ্যাঁ, চাষিরাই, কিন্তু কি কেনার লোকে আছে। তো সামনের বছর কি তাহলে আলু চাষ কমাবেন? হ্যাঁ, সে কথা কি করে কি চিন্তা ভাবনা এবারে। বিকল্প চাষে যেসব চাষগুলো ধরুন লাভদায়ক, যেমন অনেকে বলে সর্ষে চাষ লাভ হয় সর্ষে চাষ করে। সর্ষে আমাদের চাষ- এলাকায় তো হয়নি তেমন। হ্যাঁ হয়নি, কিন্তু শুরু করতে কতক্ষণ? এক সময় তো আমাদের ভারতে তো পর্তুগিজরা আলু নিয়ে এসেছিল। হ্যাঁ। আগে তো আলু চাষ হতো না, এখন আলু দেখুন, তাই না? আর বিগত ক বছর তো আলুয়ে পয়সা দিয়েছে, সেই হিসাবে তো সে সব চাষ বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনাদের মধ্যে দুজনের মধ্যে কেউ আলু নিয়ে কিছু বার্তা দিতে চান? আলু নিয়ে কিছু আলু বলুন না, কিছু বলুন। বলুন বলুন। অন আছে, বলুন। দেখুন, আলুটার ব্যাপারটা হচ্ছে এই যে একটু এখানে বলে গেছে যে এখানেতে যে আলু যে জায়গাটা আমাদের কিন্তু বিক্রির জায়গাটা প্রচণ্ড ছোট হয়ে গেছে। যেমন একজন ইউপি থেকে আধিকারিক আসছিলেন, উড়িষ্যাতে কনফারেন্স করে গেলেন। ওখানের যে সব ভুবনেশ্বরে বড় বড় ব্যবসাদার আছে এবং আশপাশে যারা ব্যবসাদাররা আছে প্রত্যেককে ডেকে ওনারা কনফারেন্স করেছেন। কনফারেন্স করে ওনারা বলেছেন ইউপি থেকে আলু নেওয়ার জন্য। ইউপি থেকে উনি আসছিলেন, এসে ওনারা যেটা বলেছেন সেটা তো আমাদের বেঙ্গলে আমাদের ব্যবসাদারদের ছাতি মানে ভয় ঢুকে গেছে আমাদের। কেননা ওনারা বলেছেন ইউপি থেকে ভাড়াটা বেশি পড়ছে, বেঙ্গল থেকে কম। যদি ইউপির আলু ভুবনেশ্বর তো রেগুলারই আসছে, যদি তারা কন্টিনিউ করে ফেলে এবং সরকারকে বলেছে আপনারা কিছু ভর্তুকি দেন, যদি উড়িষ্যা সরকার ভর্তুকি ঘোষণা করে দেয় আমাদের বেঙ্গল আলুগুলো কোনো স্টোর থেকে বেরোবে না, স্টোরের মধ্যেই রয়ে যাবে। খুব বাজে পরিস্থিতি, একদম বাজে পরিস্থিতি। আমরা খুব আতঙ্কে রয়েছি। ধরুন আমাদের তো লাখ লাখ টাকা না, আমাদের বেঙ্গলে টোটাল কয়েক হাজার কোটি টাকা তো বাইরে পড়ে রয়েছে। তা সেইগুলো যদি না আসে তাহলে আমরা কি করব? আমাদের মতো ব্যবসায়ীরা আমরা কি করব? এই একটা বিরাট আমরা কিন্তু সংকটের মধ্যে রয়েছি এবং খুব দুশ্চিন্তাতে রয়েছি। কেননা এখানে যারা টাকা পাবে বা চাষি থেকে বা অন্যান্য ব্যবসার কাছে আমরা আলু নিই, হ্যাঁ, তারা তো আমাদের ছেড়ে কথা বলবে না। আচ্ছা, জোর কদমে আলু লোডিং কবে থেকে স্টার্ট হবে? জোর কদমে আলু লাগে যেটা ভাবছি, জোর কদমে আলু মোটামুটি আমরা যেটা ভাবছি 10 তারিখের পর থেকে, মানে 10ই মার্চের পর থেকে আলু লোডিংটা ফুল দামে শুরু হবে। 10 তারিখের পর থেকে হোলি টোলি গুলো সব পেরিয়ে গেছে। হোলি কেটে যাওয়ার পরে এবার হয়তো যদি ব্যবসার লোডাররা নামে এখানে, হ্যাঁ, তাহলে পরে হয়তো আমরা হয়তো আলুগুলো বিক্রি করার মতো সুযোগ পাবো। এই আমাদের কাছে যারা আলু আমরা যাদেরকে বিক্রি করি, যে লোডাররা আছে, তারা এখন কোনোভাবে নামতে রাজি নয়। বললো দেখা যাক, এবছর চিন্তাভাবনা নাই, যদি সেরকম পরিস্থিতি আসে তখন আমরা চিন্তাভাবনা করবো। তো সবাইকে একটা কথা বলতে চাই, আমার যে চাষি ভাইরা সব রয়েছে এখানে বা সংরক্ষণকারীরা, দেখুন আমাদের তো সবই চলে গেছে, প্রত্যেকেই একটুকু অন্তত চিন্তা ভাবনা করে আলু সংরক্ষণ করুন এবং খুব বুঝে শুনে প্রত্যেকেই কাজ করুন, এইটুকু রিকোয়েস্ট করছি। এবং আগামী দিনে বিকল্প চাষের কিছু ব্যবস্থা করুন, না হলে কিন্তু শুধু আলুর উপরে ডিপেন্ডেবল হলে পরে এর চাষিরাও মরবে এবং ব্যবসাদাররাও মরবে। আমাদেরকে অন্য প্রফেশন দেখতে বাধ্য হব আমরা। সরষে, যে কিছুক্ষণ আগে দাদা বলছিলেন যে সরষেতে কিন্তু লাভটা হয়। হ্যাঁ, সরিষাতে হবে বা আমি যদি গম চাষ তো দেখাই যায় না। না, গম চাষ তো নেই এখানে, গম চাষ তো দেখাই যায় না। আমাদের এখানে নীল, কিন্তু গম চাষের আমি যেটুকু জানি যে গমেরও ভালো হয়, দাম তো ওদের ভালোই থাকে। কিন্তু এখন তো আমি এক কাঠাও লোক আমাদের এখানে নজরে নেই। আমি রামজীবনপুর থেকে এলাম, একটা জমিতে সামান্য বোধহয় দেখলাম একটুখানি লাগানো আছে। আর আমার তো চোখে পড়েনি। এবং সর্ষে যেরকম আমাদের এখানে হতো, হ্যাঁ, সর্ষেটাকে দেখুন আমরা এখন মোটামুটি 190 টাকা 200 টাকা লিটার তেল কিনে খাচ্ছি, কিন্তু আমরা সর্ষেটা আমরা চাষ করছি না। কেননা সর্ষেটা করলে একটা সুবিধা কি আছে, এবং এক হচ্ছে আমাদের তেলটা আমাদের হয়ে যাবে, প্লাস জমিগুলো কিন্তু ওই যে পাতাগুলো পড়বে প্রচুর উর্বর হবে। তো আমি বলবো বিকল্প চাষের ব্যবস্থা দেখুন, না হলে কিন্তু আলুর উপরে ডিপেন্ডেন্ট হলে প্রত্যেকটা লোককে কিন্তু একদম যে ভাবে ভুগছে এরপরে আরও বেশি ভুগতে হবে। এবং কি বলবো,
মানে দুর্দশার শেষ থাকবে না। আপনাদের এখানে এই যে ধরুন আলুগুলো যেগুলোতে আলু উঠে যাবে এরপর এগুলো কি বড় বড় লাগানো হবে? না, তিল চাষ হয় আমাদের, তিল তিল চাষ বাদাম হবে। বাদাম কিছু হয় এবং তিল চাষ হয় আমাদের। তিল চাষটা হবে? হ্যাঁ। বেশ বেশ। এবার তিলটা দেখুন ওয়েদার উপর নির্ভর করছে, যদি বৃষ্টি হয়ে যায়, হ্যাঁ, তাহলে পরে তিলের কোনো গ্যারান্টি নেই। বেশ, তো যাই হোক, থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আর একটু কথা বলে নি, হ্যাঁ। ইন্ডিয়া পটেটো নিউজকে আমাদের সমিতির তরফ থেকে, আমাদের শিল্পায়নের সমিতি থেকে একদম অসংখ্য ধন্যবাদ। একমাত্র আলু নিয়ে খবর করে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজ, হ্যাঁ, ইন্ডিয়া পটেটো নিউজ। সেই জন্য আমি আন্তরিকভাবে প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি এবং ইন্ডিয়া পটেটো নিউজকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। একমাত্র আমাদের পশ্চিমবাংলার মধ্যে চ্যানেল একটি রয়েছে, সেটি হচ্ছে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজ। থ্যাংক ইউ আপনাদেরকেও। তো দর্শক বন্ধু, ভিডিওটা একটু শেয়ার করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে নিন। দেখা হচ্ছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় কিষান। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা রূপো হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার, সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।